আচ্ছা এইখানে একটু লগইন ইনফরমেশন সবাই একটু কি করবেন, লগইন ইনফরমেশন একটু হচ্ছে এই জিনিসটা ভালো করে ফোকাস করবেন। এই লগইন ইনফরমেশনটা হচ্ছে আমাদের মেইন। আমরা প্রথমে হচ্ছে স্টুডেন্টদের ডাটা ক্রিয়েট করব অ্যাসেট প্রজেক্টের ওয়েবসাইটে। অ্যাপ্রমিস একটা অ্যাপস আছে, এই অ্যাপস এর মাধ্যমে লগইন করতে হলে কি করতে হবে, আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যেমন হচ্ছে বিভিন্ন একটা ওয়েবসাইটে যদি যাই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা কি করবো, একটা সাইন আপ করে নিতে হবে আর কি। সেক্ষেত্রে আমরা ইনফরমেশনগুলো লগইন ইনফরমেশন ক্ষেত্রে আমাদেরকে একটা ইউজার আইডি, ইমেইল, ভ্যালিড ইমেইল, ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আর হচ্ছে আপনার ইমেইল, এই লগইন যখন করতে যাবেন রেজিস্ট্রেশন করবেন তখন হচ্ছে এই ভ্যালিড হচ্ছে এই পাসওয়ার্ড যেটা আছে। এখন এটা হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টকে এটা যদি শেখাতে যান, যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে মানে একটু প্রবলেমে পড়বেন। আপনারা কি করবেন, এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা, ইউজার আইডি পাসওয়ার্ডটা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখার পরে ইউজার আইডি পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা কি করবেন, এই 2 ঘরটা ফাঁকা রেখে এই 2 ঘরটা আপনারা ফ্ল্যাপ করবেন, আর শুধু ইমেলটা ওনাদেরকে রাখবেন আর কি। কারণ কিসের জন্য, আমরা যখন হচ্ছে লগইন করতে যাব, যখন আমরা এখানে কাজ করতে যাব তখন আপনার জিনিসটা একটু ক্লিয়ার হবে। বাকিগুলো আমি আলোচনা করে নিচ্ছি আগে কোথায় কি হবে না হবে, তাহলে আমার লগইন করতে গেলে কাজ করতে গেলে আমার সুবিধা হবে আর কি। আচ্ছা এখানে বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা এনআইডি কথা বলা হয়েছে। যার এনআইডি মানে নাই তাহলে সে কি কোর্স করতে পারবে না? সবার কাছে আমার কোশ্চেন, যে যার এনআইডি নাই সে কি কোর্স করতে পারবে না? জি স্যার অবশ্যই পারবে। যদি 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই পারবে স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, যাদের হচ্ছে ডিজিটাল এনআইডি মানে বার্থ সার্টিফিকেট নাই, অ্যানালগ, তারাও কি কোর্সটা করতে পারবে? আমি বলি একটু অ্যাড করি, সেটা হচ্ছে চেষ্টা করবেন যে 18 উপর এজ যাদের তাদেরকে নেবেন। 18 উপর এজ যাদের এনআইডি হয় নাই তাদের কি করবেন, বার্থ সার্টিফিকেট করবেন আর কি। বার্থ সার্টিফিকেট করবেন, দেন হচ্ছে চেষ্টা করবেন এই কোর্সটা শেষ হওয়ার আগে তারা কালেক্ট করে দেন হচ্ছে এটা এডিট করে দিবেন আর কি। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। মানে অনেকের আছে যাদের এখনো ডিজিটাল করা হয় নাই, অ্যানালগটা আছে, ওইটা দিয়ে হবে কিনা স্যার? অ্যানালগ দিয়ে হবে, অ্যানালগ দিয়ে হবে, আপনি এনআইডি হলেই হবে। আচ্ছা এটা কেন এই পার্টটা কেন ইস্যু, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ব্যালেন্সের একটা ইস্যু আছে, যে আমাদের ফান্ডিংটা হচ্ছে এটা ইস্যু আছে। এটা এই জন্য একটু এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অবশ্যই এটা ভ্যালিড হতে হবে, এটা ইনভ্যালিড কিন্তু হলে কিন্তু হবে না। জি জি আমরা কিন্তু কোশ্চেন ছিল মানিগঞ্জ বাংলায় আছে। আচ্ছা সর্বোচ্চ বয়স আর শিক্ষাগত যোগ্যতা একটু জি আমি সবার কোশ্চেনই নেব। আমি একটা টপিক শেষ করি, দেন শেষ করার পর আমি আপনাকে সময় দেবো, দেন আপনারা কথা বলবেন। এখন যদি আমার কথার মাঝখানে আপনার কথা বলেন তাহলে বাকিগুলো কিন্তু বুঝতে পারবেন আর কি। এখন হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে বাংলায়, এগুলো সবগুলো কালেক্ট করবেন, এগুলো তো আপনারা জানেন। ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে ফিজিক্যালি যদি ডিসেবল থাকে সেটা হচ্ছে লিখে দিবেন। তার বাকি এগুলো তো বেসিক ইনফরমেশন, এগুলো তো আপনারা জানেন আর কি। আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা বিষয়টা হচ্ছে কি, যে যার যেটা অ্যাড্রেস আছে, যেমন হচ্ছে আমাদের ঢাকার মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, এখন ওনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার এলাকায় থাকে সেটা একটা দিবেন, আর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিবেন। এখন মনে করেন ঢাকায় যদি সে থাকে, এখন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সে দেন তাহলে কিন্তু বিষয়টা কিন্তু মানে মিলবে না, এটা একটু ফোকাস করবেন আর কি। আচ্ছা এখানে টিভিই, এখানে যদি থাকে এই সার্টিফিকেট যদি থাকে সেখানে দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। এটাকে যদি থাকে তাহলে নো থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। স্কিল যদি কোনো স্কিল করা থাকে সেটা এখানে দিয়ে দিবেন, না করা থাকলে কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে সিগনেচার, স্টুডেন্টের অবশ্যই কি করবেন, সিগনেচার দিবেন। সিগনেচার লাগবে। কোনো স্কিল করা থাকলে কি কোনো প্রবলেম আছে কোর্সের ক্ষেত্রে? না স্কিল করা থাকলে তো ভালো, এটা যে তার জন্য আপনার জন্য কি করতে হবে, আপনার ক্লাসে থাকে শেখানোর জন্য আপনার মানে সহজ হয়ে যাবে আর কি। আপনার যদি কোনো স্কিল করা থাকে আপনি ওই স্টুডেন্টকে কি করবেন, সিলেক্ট করবেন, কারণ কি সে পারে। এখন আপনাকে যে পারে না তাকে আপনি তো নিতে পারবেন না, আপনি একটা পরীক্ষার মাধ্যমে এই স্টুডেন্টগুলো সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টগুলো সিলেক্ট করবেন। আর এখানে যদি লেখা থাকে কোনো কোর্স থাকে সেগুলো তাকে নিয়ে নেবেন, তার প্রায়োরিটি বেশি থাকবে আর কি। আচ্ছা অ্যাটাচড আমাদের এই ফর্মের সাথে স্টুডেন্টদের ফর্ম দিবেন, ফর্মটা ফিল আপ করার পর আমাদের অ্যাটাচ যেটা আছে 2 কপি ছবি নেবেন, তার এনআইডি আর বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাস্ট সার্টিফিকেটটা নেবেন, যেটা থাকবে ওটা একটা ফটোকপি নেবেন, আর এনি যে কোনো কোর্স যদি করা থাকে সেটা একটা সার্টিফিকেট নেবেন। আচ্ছা এই পর্যন্ত কোনো কারো কোশ্চেন আছে নাকি? থাকলে একটু বলেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করতেছি, দেন অ্যানসার দিয়ে আমি নেক্সট যাব। স্যার এই ফর্মটা কাইন্ডলি গ্রুপে আরেকটু দিয়ে দিবেন।
জি এটা দেওয়া হবে স্যার বুঝছি স্যার, সব ঠিক আছে স্যার। স্যার আমরা পাসওয়ার্ডটা কি দেব? আপনি তো ব্ল্যাঙ্ক রাখতে বললেন শুরুতে, আমরা পাসওয়ার্ডটা কি ব্যবহার করব? পাসওয়ার্ডের বিষয়টা আমি আসবো, আগে এটা স্যার আর কোনো কোশ্চেন আছে? স্যার যদি এনআইডি না থাকে, দেখা যাচ্ছে বয়স 21 বছর হয়ে গেছে কিন্তু একজন সে এনআইডি করায়নি, সে স্বামীর বাড়িতে গিয়ে এনআইডি করাবে, সেই ক্ষেত্রে সে এনআইডি করায়নি, সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট দিয়ে কি হবে? জি বার্থ সার্টিফিকেট করতে পারবেন, সেটা স্মার্ট বার্থ সার্টিফিকেট, ইংলিশ যেটা, বাংলা হলে কিন্তু হবে না। মানে অনলাইন যেটা করা আছে বার্থ সার্টিফিকেট সেটা দিয়ে করতে পারবেন। ম্যানুয়ালি একটা যেটা হাতে লেখা হ্যান্ড রাইটিং করা হয় ওটা দিয়ে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ স্যার আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আমি সামনে আগাই, কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা এখন হচ্ছে আমরা অ্যাপ্রমিস অ্যাপে, আমরা একটা উইন্ডো নিব, সেটা হচ্ছে কেউ মোবাইল দিয়ে করতে পারবেন, কেউ ল্যাপটপ দিয়ে, কেউ আদার্স ডিভাইস দিয়ে করতে পারবেন। তো সেখানে প্রথমে আমরা কি করব, আমি হচ্ছে অ্যাপ্রমিস অ্যাপ এটা লিখবো। অ্যাপ্রমিস অ্যাপ লিখে আমি হচ্ছে ইন্টার দেব, একটা সার্চ করব। আসার পরে এই একটা মানে মেনু বার আসবে কয়েকটা, এটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। এখানে মেনু বার দেখতে পাচ্ছি। একটু ভুল করলাম। আচ্ছা আমাদের মাঝে আমাদের হচ্ছে চেয়ারম্যান মহোদয় এখানে জয়েন হয়েছেন। স্যার আমাদের মাঝে কথা বলবেন, স্যারের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো, দেন হচ্ছে আমরা পরবর্তী স্টার্ট করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটু সবাই আনমিউট করলে আমি একটু কথা বলতাম। বলেন স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের ইনফরমাল সেক্টর আইএসসি সঙ্গে যারা কাজ করছেন পার্টনার হিসেবে সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই মিটিংয়ে। এবং এক কথায় এটা একটা ট্রেনিং টাইপ মিটিং। এখানে আপনারা জানেন যে অ্যাসেট প্রজেক্টের যে অ্যাপ্রোমিক্স যে অ্যাপস, সেখানে আপনাদের প্রত্যেকের যতগুলো ব্যাচ আছে সেগুলো কিন্তু আপনাদের স্টুডেন্টের ডাটা দিতে হবে। আমরা আমাদের এখান থেকে আপনাদের ব্যাচ ক্রিয়েট করে দিব, সেটা কাজ চলছে। ব্যাচ ক্রিয়েট হওয়ার পর আপনারা সেখানে যার যার ইনপুট আপনারা দিতে পারবেন, সেই বিষয় নিয়েই আজকের এই মিটিং। এখানে আমাদের আনোয়ার সাহেব উনি এই বিষয়টা আপনাদেরকে অবহিত করবে এবং আমাদের সাথে আমাদের অন্যান্য বিশেষ করে অমিতা আছেন, মাহবুবা আপা আছেন, মুরাদ ভাই হয়তো জয়েন করতে পারবেন কিনা আমি জানি না, উনি একটা কাজে ব্যস্ত আছেন। তো আমি সকলকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে বিষয়গুলো সুন্দরভাবে শুনবেন এবং পরবর্তীতে আমরা আজকের এই রেকর্ডটাও, এই ভিডিও সহ রেকর্ডটা আমরা আমাদের গ্রুপে আপলোড করে দেব, যাতে করে যিনি হয়তো পুরোপুরি যদি কিছু নাও বুঝে থাকেন তাহলে সেটার থেকে পুরোপুরি বুঝে নিয়ে আপনারা কাজ করবেন। আমি একটা জিনিস বলতে চাই যে আজকে বাংলাদেশে সবচাইতে বেশি সংখ্যক অকুপেশন এবং বেশি সংখ্যক ব্যাচ নিয়ে ইনফরমাল সেক্টর তার দ্বিতীয় সার্কেলের যাত্রা শুরু করেছে। আপনাদের সহযোগিতা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট শুরু করেছে। আপনারা দয়া করে আপনাদের প্রতিষ্ঠানের সম্মান, আইএসসির সম্মান রক্ষার্থে কোনো ধরনের গাফিলতি যেন কোনো
প্রতিষ্ঠান না করে সেটা নিজেরটাও যেমন করবেন, অন্যেরটাকেও আপনারা দেখবেন। আমি মনে করি যে আপনারা যদি সঠিকভাবে আপনাদের স্টুডেন্টকে এখানে উপস্থাপন না করেন তাহলে কিন্তু এই প্রোগ্রামে আপনাদের সমস্যা হতে পারে। আর আপনারা ক্লাসের একটা ডাটা চাওয়া হয়েছে, ইনফরমেশন চাওয়া হয়েছে এবং একটা শিট দেওয়া হয়েছে, ওইটা পূরণ করে দিবেন। আমি দেখছি যে একটা নমুনা দেওয়া হয়েছে, মারুফ সাহেব একটা মুরাদ সাহেব একটা নমুনা দিয়েছেন আপনাদের, ওই নমুনাটা অনুযায়ী আপনারা তথ্যগুলো করে দিবেন। কিন্তু দেখা গেল যে ওই 1 নম্বরে আমাদের মুরাদ ভাইয়ের নামটা দেওয়া আছে রুমিয়া নার্সিং, তার 2য় নম্বরে আপনার প্রতিষ্ঠানের নাম দিলেন। আসলে 2য় নম্বরে হবে না, আপনারটা ইন্ডিভিজুয়ালি হবে, এককভাবেই হবে, সেইভাবেই শীটটা করে দিতে হবে। আমি একটা প্রতিষ্ঠানের দেখেছি তারা ওই 2য় নম্বরে এটা দিয়েছে, বা আরো কেউ কেউ এটা করতে পারে। এটা না করে আপনার প্রতিষ্ঠানের জন্য এককভাবে এই শীট রেডি করে আপনারা পাঠাবেন। এর বাইরেও আরো কিছু তথ্য চাওয়ার, যখন যেটা চাওয়া হবে সেই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে। কারণ হলো যে এখন প্রথম দিকে তো আপনাদের এই তথ্যগুলো লাগবে। আরেকটা ইনফরমেশন আমি দিচ্ছি যে আমাদের বহিরাগত প্রশিক্ষক হিসাবে মন্ত্রণালয় এবং প্রজেক্টের পিডি মহোদয় বা মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি মহোদয়রা কিন্তু আপনাদের ক্লাস নেবেন। ওনারা এটা সহসাই শুরু করবেন এবং একসঙ্গে হয়তো দেখা যাবে যে 40টা বা 50টা ইনস্টিটিউটে এই ক্লাসটা পরিচালিত হবে। যখন এই ক্লাসটা পরিচালিত হবে তখন আপনাদের সেখানে কিন্তু যথাযথভাবে আইটি সাপোর্টটা সঠিকভাবে রাখবেন, যাতে আমাদের স্টুডেন্টরা তাদের বক্তব্য শুনতে পারে। এটা মাথায় রাখবেন এবং এই ধরনের কাজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রত্যেককে আমরা একটা নির্দেশনা দিচ্ছি আজকে, যে আগামী 2-3 দিনের মধ্যে আপনারা যাদের আছে এই ডিজিটাল সাইনের যন্ত্র, অ্যাটেন্ডেন্স যন্ত্র, তাদের তো আছেই, আর যাদের নাই তারা অনতিবিলম্বে 2-3 দিনের মধ্যে এটা কিনে আমাদেরকে নিশ্চিত করবেন। এবং এটার স্বাক্ষর আপনারা ডিজিটালিও রাখবেন, ম্যানুয়ালিও রাখবেন এবং ডিজিটালিও রাখবেন। এটা বারবার আমি বলছি, এটা ভুল করেন না। যে কদিন গেছে এটা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু এটা কাউন্ট হবে, এটা আপনারা ভুল করেন না, আপনারা 2টাই রাখবেন। এইগুলোই ছিল মোটামুটি আমার বক্তব্য। আর যারা পুরাতন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছেন, আমি আজকেও প্রজেক্টের সাথে কথা বলেছি যে আমাদের 30% বিল যেটা ক্লেম করা আছে সেগুলো দেওয়ার জন্য যদি কোনো ইমার্জেন্সি কোনো কাগজপত্র প্রয়োজন হয় আমি আপনাদেরকে জানাবো, এবং এটা আগামী 2-4 দিনের মধ্যে যাতে আমরা পাই সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করতেছি। আজকেও আমি প্রজেক্ট অফিসে এটা নিয়ে কথা বলেছি। আপনারা সুন্দরভাবে এই কাজগুলো করবেন, এইটাই আমার অনুরোধ। আর আমি নিজেও খুব 2-1 দিন পরে থেকেই কিন্তু আমি নিজেও ভিজিটে বের হব। আমি অলরেডি ঢাকাতে ভিজিট শুরু করেছি, এখন ঢাকার বাইরে আমি যাব এবং আমি যে সমস্ত প্রতিষ্ঠানে যাব বা যে জেলাতে যাব সেই জেলার সব প্রতিষ্ঠানগুলোই আমি দেখবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আনোয়ার সাহেবকে অনুরোধ করব যে ওনাদের সাথে সুন্দরভাবে যাতে উপস্থাপিত হয়ে এই কাজগুলো সম্পাদন করা যায় সেই লক্ষ্য নিয়ে আপনি কথা বলেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ। থ্যাংক ইউ আমাদের চেয়ারম্যান মহোদয় স্যারকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। যাই হোক, আমরা এখন হচ্ছে কন্টিনিউ করবো আমাদের পরবর্তী স্টেপগুলো আর কি। তো আমাদের হচ্ছে অনেকজনই ওয়েট করতেছে, তো আমরা যত দ্রুত পারি আমরা হচ্ছে শেষ করার চেষ্টা করবো আর কি। আর যারা ওয়েট করতেছে তারা হচ্ছে স্যার একটু গ্রুপে মেসেজ দিবেন যে যারা ঢুকতে পারেন নাই কাইন্ডলি তারা হচ্ছে 9:50 থেকে আমরা শুরু করবো আরেকটা মিটিং আর কি। আচ্ছা, একটা মেসেজ দিবেন, অনেকজনই ট্রাই করতেছে, হয়তো বিরক্তি হবে। যারা যোগ দিতে পারেন নাই তারা 9:50 থেকে আবার দ্বিতীয় গ্রুপে যোগ দিবেন। স্যার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিখে দিতে হবে, অনেকজনই হচ্ছে বুঝতে পারতেছে না স্যার। এটা মাহবুবা আপা আছেন না, একটু গ্রুপে লিখে দেন। মাহবুবা আপা আছেন? বা অমিত দা? অমিত ভাইও মেবি জয়েন করতে পারে নাই।
না ওনার তো সাউন্ড গলা শুনছি আমি। মাহবুবা আপাও জয়েন করে নাই? জি স্যার, গ্রুপে লিখে দিছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বাকিগুলো স্টুডেন্টের ডাটাগুলো কিভাবে কালেক্ট করতে হবে আমরা সেটা আমরা সবাইকে এর মধ্যে দেখা দিয়েছি। আমরা হচ্ছে নেক্সট স্লটে যাব আর কি। আর নেক্সট স্লট হচ্ছে আমরা অ্যাপ্রমিস অ্যাপ আমরা কিভাবে সার্চ করতে হয় সেটা দেখেছি। দেখে আমরা হচ্ছে এখানে একটা মেনু বার আছে। মেনু বার আছে, আমাদের কাজটা কি এখানে? আমাদের কাজটা হচ্ছে আমাদের যে কোম্পানিতে যারা স্যার দেখা যাচ্ছে না, একটু কাইন্ডলি। জি জি, ওইটা আপনার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ দেখা যাচ্ছে তো। জি জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রথমত আমাদের এখানে কাজটা কি থাকবে? আমাদের কাজটা থাকবে এখানে এই অ্যাপ্রমিস অ্যাপে থাকবে এখানে এই অ্যাপ্রমিস অ্যাপে। দয়া করে সবার এইটা মিউট করে দেন, কেউ কথা না বলে। দয়া করে সবার এইটা মিউট করে দেন, কেউ কথা না বলে। আচ্ছা, আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে আমাকে কি করতে হবে? এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের এখানে যদি কেউ যদি 5টা সাবজেক্ট নিয়ে থাকেন তাহলে পার সাবজেক্টে পার ব্যাচে হচ্ছে 24 জন স্টুডেন্ট আছে। 24 জন স্টুডেন্টকে এখানে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে 5টা সাবজেক্টে 24 জন, 120 জন। তাহলে 120 জন স্টুডেন্টকে এখানে কি করতে হবে? একটা করে ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে? এখানে হচ্ছে রেজিস্ট্রেশনে যেতে হয় প্রথমে আমাকে। এখানে প্রথমে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমাদের মূল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে কি করতে হবে? লগ ইন করতে হবে আর কি। তো আমরা রেজিস্ট্রেশন পার্টটা আগে দেখাবো আর কি। তো রেজিস্ট্রেশন পার্টে আমরা গেলাম, এখানে প্রথমে রেজিস্ট্রেশন ক্লিক করলাম আর কি। সর্বপ্রথম অ্যাপ্রমিস অ্যাপে এসে আমরা কি করব? আমরা রেজিস্ট্রেশন করব। প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন টপিকে আমরা এখানে আসবো আর কি। তো রেজিস্ট্রেশন টপিকে দেখেন এখানে রেজিস্ট্রেশন করবেন। এখন যদি আপনি এই স্টুডেন্ট আপনাদের প্রতিষ্ঠানে স্টুডেন্টকে যদি বলেন যে আপনারা এখানে লগ ইন করে আপনারা কি করবেন? রেজিস্ট্রেশন করেন, তখন দেখবেন যে অনেক ইনফরমেশন কি হচ্ছে, ভুল হচ্ছে, অনেকজন বুঝতেছে না, অনেকজন ঝামেলা। তো অ্যাপ্রমিস ডাটা দেওয়ার কিন্তু লাস্ট ডেট কিন্তু আপনাদের 10 তারিখ আছে, কিন্তু অলরেডি 6 তারিখ চলে গেছে। আপনারা কি করবেন? 10 তারিখের মধ্যে এগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে আপনারা প্রতিষ্ঠান থেকে ইন্ডিভিজুয়ালি ডাটাগুলো ফিল আপ করবেন। এগুলো ফিল আপ করবেন কিভাবে? আপনারা এই যে ফর্ম যে দিচ্ছে আপনাদের, এই ফর্মটা দেখে আপনারা ফিল আপ করে দিবেন। ওইখানে এই ফর্মটা দেখে আপনারা কি করে ফিল আপ করে দিবেন আর কি। আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রথমে কি করব? ইউজার নেম। এই ইউজার নেমে কিন্তু সবাই কি করবেন? প্রবলেমে পড়বেন। প্রবলেম বলতে যেমন হচ্ছে শারমিন হতে পারে, যেমন হচ্ছে রিতা, মিতা, এনি হাউ যে কোনো নাম হতে পারে। ইউজার নেমটা কি করবেন? ইউজার নেমের জন্য বিভিন্ন ধরনের একটা ডিজিট ইউজ করবেন। ডিজিট ইউজ করার জন্য আপনাদেরকে কিন্তু বলছিলাম যে যখন আপনারা কি করবেন? রেজিস্ট্রেশন করবেন, তখন এই জিনিসগুলো আপনাকে ব্ল্যাঙ্ক রাখবেন। যখন আপনার ইউজার নেমটা যা লিখবেন, কারণ হচ্ছে আমাদের কিন্তু একাধিক নাম অনেকজন ইউজ করবে। ধরেন যে একজনের, আমার নাম যেমন হচ্ছে আনোয়ার হোসেন, আমি যদি আনোয়ার হোসেন দিয়ে যদি ইউজার নেমটা দিই, হয়তো আরেকজনের নাম তো আনোয়ার থাকতে পারে, সেও তো আনোয়ার হোসেন দিতে পারে না, এমন আছে না? তো যাই হোক, সে যদি দেখলে কিন্তু ইউজার এখানে কিন্তু কি হবে না? ডুপ্লিকেট সিমিলার টাইপের ডাটাটা কিন্তু নেবে না। সেক্ষেত্রে আমরা কি করবো? আনোয়ার 09, আনোয়ার 45, আনোয়ার এনিওয়ান, যে কোনো একটা নাম দিয়ে ইউজার নেম দেবো। ইউজার নেমটা দেওয়ার পরে যখন দেবো, সাবমিট হবে, আমরা ওই ফর্মে তাদেরকে লিখে দেবো আর কি। আচ্ছা, ইমেইলের বিষয়টা দেখেন, এখানে স্টুডেন্ট যে ইমেলটা আপনাদেরকে দিচ্ছে না, ওই ইমেলটা এখানে বসে দিবেন। কন্ট্যাক্ট পারসন এখানে যেখানে ফর্ম আছে, ফর্ম থেকে কালেক্ট করবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট থেকে কালেক্ট করবেন। আর পাসওয়ার্ডের বিষয়টা এখন যদি আপনাকে স্টুডেন্টকে যদি স্টুডেন্টদের পাসওয়ার্ড দিয়ে দেয়, আপনাদের বলছেন যে পাসওয়ার্ডের বিষয়টা কি আছে, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন। এটা হচ্ছে স্টুডেন্ট যদি আপনার রেজিস্ট্রেশন করলো, হয়তো 1 মাস 2 মাস পরে তার কোনো ডাটা হয়তো অ্যাড করতে হতে পারে। দেন হচ্ছে 3 মাস পরে ধরেন যে আরেকটা সে কোর্স করবে, একই সাবজেক্টে অন্য লেভেলে কোর্স করবে। সেক্ষেত্রে ধরেন যে আবার এই অ্যাসেট প্রজেক্ট যদি কোর্স করে, তখন কি হবে? এই অ্যাকাউন্টটা লগ ইন করে তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে তখন তার পাসওয়ার্ড কি দিচ্ছে বেশিরভাগ কিন্তু মনে থাকে না। সো আপনারা কি করবেন? আপনারা সব স্টুডেন্টের জন্য সিমিলার একটা পাসওয়ার্ড ইউজ করবেন। একটা পাসওয়ার্ডই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউজ করবেন। এগুলো হচ্ছে কি করবেন? প্রতিষ্ঠান থেকে ওটা সিক্রেট রাখবেন আর কি। যেমন যে রেজিস্ট্রেশন করবে, আপনাদের প্রতিষ্ঠান থেকে যখন রেজিস্ট্রেশন করবেন, এই পাসওয়ার্ডটা আপনি সিক্রেট রাখবেন। এই পাসওয়ার্ডটা দিবেন না স্টুডেন্টদেরকে।
পাসওয়ার্ডটা দিলে ধরেন যে ঢুকে সে কি করবে, মনে করেন যে আপনার ওই উল্টাপাল্টা ডাটা ইউজ করতে পারে, কারণ অনেক জিনিস বুঝবে না, সেক্ষেত্রে আপনারা অনেক হ্যাম্পারি হবেন আর কি। তো আপনার পাসওয়ার্ডটা সিমিলার টাইপের রাখার চেষ্টা করবেন আর কি। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা এখানেও সিমিলার টাইপের পাসওয়ার্ড হবে, ইভেন এই পাসওয়ার্ডটা সবাইকে একই পাসওয়ার্ড দিবেন আর কি। ইউজার নেমটা যেটা বললাম সেটা হচ্ছে আপনারা ওইভাবে ম্যানুয়ালি ডিফারেন্ট টাইপের ইউজ করবেন। যদি না হয় দেখবেন যে পাসওয়ার্ড ইউজার নেম হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে, ইউজার নেম ইউজড দেখাচ্ছে, বিভিন্ন টাইপের দেখাতে পারে। আপনাকে বিভিন্ন ধরনের ডিজিট ইউজ করে আমরা কি করতে পারি, সেটাতে কাজ করতে পারি আর কি। আচ্ছা, বেসিক ইনফরমেশন এগুলো তো আমরা বলেছি, ওইখানে দেখাইছি, বাট ওটা দেখে দেখে আমরা এখানে কি করব, ফ্ল্যাগ করে দিব আর কি। এনআইডি এখানে দিবেন, এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিবেন। বার্থ সার্টিফিকেট অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনাকে ভ্যালিড হতে হবে, ইভেন হচ্ছে সেটা অনলাইন হতে হবে আর কি। দেন হচ্ছে ইমার্জেন্সি ফুল নেম, তারপর হচ্ছে বাংলায় ফুল নেম, তারপর হচ্ছে বাবার নাম, বাবার অকুপেশন, মায়ের নাম, মায়ের অকুপেশন, এখানে সবকিছু কিন্তু ফর্মে কিন্তু কি আছে দেওয়া আছে আপনাদের। ওটা দেখে দেখে এগুলো কালেক্ট করবেন। এগুলো স্টুডেন্টদেরকে দিবেন না, এগুলো আপনারা নিজেরাই এগুলো ফর্মটা ফিল আপ করবেন। আর এগুলো হচ্ছে ফর্ম ফিল আপ করার ডেট হচ্ছে আপনার 10 তারিখ, আগামী 10 তারিখ। 10 তারিখের মধ্যে এই ডাটাগুলো আপনাকে এন্ট্রি করতে হবে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে যে এনআইডি, বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট, এখন কোনটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা আপনি এখানে কি করবেন, আপলোড দিবেন। সেই ফাইলটা আপলোড দেওয়ার ফাইলটা হচ্ছে জেপিজি অথবা হচ্ছে পিএনজি অথবা হচ্ছে জেপিইজি। এটা পিডিএফ দিলে কিন্তু এখানে শো করবে না। আপনারা কি করবেন, ওটা এই ছবি তুলে আপনারা হচ্ছে এখানে আপলোড দিবেন আর কি। এখানে সিগনেচার বলা আছে, সিগনেচারের বিষয়টা হচ্ছে আপনারা এখানে বয়স সীমাটা তো বললো না স্যার, বয়স সীমাটা। আচ্ছা, আমি সবার কোশ্চেনে দয়া করে কেউ মানে কথা বলেন না, আমি সবার কোশ্চেনে আনসারটা দেব, কারণ হচ্ছে এটা আপনি মাঝখানে কোশ্চেন করলে মানে আমার একটু অনেক জিনিস বুঝবেন আর কি। আচ্ছা, সিগনেচারের বিষয়টা, সিগনেচারটা দেখবেন হচ্ছে আপনাদের সমস্যা হবে। সিগনেচারটা কি করবেন, এটা যদি স্টুডেন্টে করতে দেন, অনেক স্টুডেন্ট সিগনেচার সাইজ মানে হাইট ওয়েট কিভাবে করতে এটা কিন্তু করতে পারবে না। এজন্য কি করবেন না, সবগুলো ডাটা আপনারা এক হাতে মানে ক্রিয়েট করবেন আর কি। সিগনেচার বিষয়টা এখানে ইমেজ রিসাইজ আছে, একটা অনলাইন ওয়েবসাইটে আসবে যে অনলাইন ইমেজ রিসাইজ। এইখানে আসলে দেখবেন যে কি করতে পারেন, ইভেন যে কোনো মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে ইউজ করে আপনারা কি করতে পারেন, এগুলো সাইজ করে নিতে পারবেন। ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, অনলাইন আছে, যে কোনো মাধ্যমে আপনি ইউজ করে এগুলো সাইজ করতে পারবেন। সাইজ করে দেন সেটা এখানে আপলোড দিবেন আর কি। তারপর ফটো আছে, যে স্টুডেন্ট যে আপনার ভ্যালিড স্টুডেন্ট, এই স্টুডেন্টের ফটোটা এখানে আপলোড দিবেন আর কি। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে যেটা বলা হয়েছে সেই অ্যাড্রেসগুলো আপনারা এখানে বসায় দিবেন। দেন হচ্ছে এখানে বোর্ড ইউনিভার্সিটি বলা হচ্ছে, এখানে বোর্ড ইউনিভার্সিটি বলা আছে, এখানে বোর্ড মানে লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সে কোথা থেকে পড়াশোনা করছে, তার কলেজের নেম, তার স্কুলের নেম, কিংবা তারপরে হায়ার এডুকেশন লেভেল আছে, এখানে যেটা সেটা অনেক কিছু দেওয়া আছে। বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা দিলেও আপনার সমস্যা, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই আর কি। আচ্ছা, এখানে স্কিলের বিষয়টা আপনাদের ফর্মে যেটা বুঝাইছি, দেন ওটা এখানে কিন্তু দেওয়া আছে। দেন ওভারঅল সব ইনফরমেশন যখন দেওয়া হবে তখন আমরা রেজিস্টারে ক্লিক করবো আর কি। আর এখানে যদি কোনো ডাটা যদি সেক্ষেত্রে মিসিং হয়ে যায়, মিসিং থাকে, যদি রেজিস্টার দেন সেক্ষেত্রে পুনরায় কিন্তু আবার আপনাকে সবগুলো ফিল আপ করতে হবে, সব ডাটাগুলো কি হবে, মুছে যাবে আর কি। এজন্য আমরা কি করব, একদম ভ্যালিড জেনুইন ডাটাগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে নাকি, থাকলে বলেন, আমি অ্যান্সার দিচ্ছি, বাকিদের সামনে আগাবো আর কি। স্যার, ডাটা কি আপডেট করা? জি স্যার, ডাটা কি আপডেট করা যাবে? এই ডাটাটা হচ্ছে ওয়ান টাইম, এটা হচ্ছে আপনাদের 24 জন স্টুডেন্ট ফিল আপ করবেন, এটা একবারই। আপনারা অলরেডি হচ্ছে কি করছেন, 15 তারিখ থেকে ক্লাস স্টার্ট করছেন। আপনাদের যে 24 জনের ভ্যালিড যে ডাটা, 24 জনের ভ্যালিড যে ডাটা, এই ডাটাটা কি করবেন, ক্লাস নিছেন ওই শিডিউল অ্যাটেন্ডেন্স অনুযায়ী ডাটাটা ফিল আপ করবেন আর কি। এটা ফিল আপ করার ডেট হচ্ছে আগামী 10 তারিখ। আপনার 10 তারিখের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। 10 তারিখের পরে এটাকে অনলাইনে কিন্তু আপনার এটা রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটুকু সবাই। স্যার, ড্রপ আউট স্টুডেন্টদের ক্ষেত্রে যদি কেউ ড্রপ আউট হয় সেক্ষেত্রে নিউ স্টুডেন্ট কি আমরা আবার রেজিস্টার করতে পারবো? ড্রপ আউটের সিস্টেমটা কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু আগে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনারা কিন্তু 10 দিন টাইম পাবেন। ক্লাস শুরু হওয়ার আগে 10 দিন আপনারা কি করে টাইম পাবেন। অলরেডি কিন্তু আপনাদের আজকে কয়টা মানে 6 তারিখ পর্যন্ত মেবি হচ্ছে 15টা ক্লাস হয়ে গেছে আপনাদের। ড্রপ আউটের সিস্টেমটা আপনাদের স্যার
যে রেজিস্ট্রেশন ফর্মটা দেখেন লাস্টের অংশটা একটু ভালো করে বুঝাইতেন, লাস্টের অংশটা বুঝাইতে পারি নাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি কোশ্চেনটা হচ্ছে স্যার যে আমরা আমি একজন আসি যে বলছে যে বোঝেন না লাস্টের টপিকটা আর কি, এইখানে যে বোর্ড লেখা আছে স্টার রেড কালার একটা স্টার দেওয়া আছে, স্টার যেগুলো দেওয়া হলো সে ম্যান্ডেটরি, আর স্টার যেগুলো দেওয়া নাই এগুলো সে ম্যান্ডেটরি। এটা দিলে ভালো, না দিলে নেই। যদি কোনো স্কিল থাকে সেক্ষেত্রে দিবেন, আদারে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। ধন্যবাদ স্যার, বুঝে দেওয়া। আচ্ছা, এখানে আমার একটা জানার বিষয় যে স্টুডেন্টরা যে রেজিস্ট্রেশন করলো, করার পরে সে যে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট, এটা কিভাবে আইডেন্টিফাই হবে? কারণ এখানে এটা বলবে, এটা অ্যাপ্লাই সময় বলবে। আমি ওই টপিকে আসবো। আমি যেটুকু মানে বলছি এইটুকের কোশ্চেনটা আপনাদের নিচ্ছি আর কি, যাতে আপনাদের বোঝার জন্য সহজ হয়। আপনারা যখন কাজ করতে যাবেন যাতে কোনো প্রবলেম না হয়, কোনো ভুল না হয়, এজন্য আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করতেছি আর কি। মানে এইটুকু সবাই ক্লিয়ার? এইটুকু কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, অ্যানসার দেব, না হলে বলেন অ্যানসার দেব, না হলে স্যার পাস কোয়ার্টের ব্যাপারটা যেটা বললেন একজন করে কথা বলেন, যে কথা বলবেন একজনকে কথা বলেন। সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু কোশ্চেন দেওয়া ডিফিকাল্ট হবে। স্যার আমি কথা বলতে চাচ্ছিলাম আগে যে কোয়ার্টের ব্যাপার যেটা বললেন স্যার, হচ্ছে এটা কি সবার আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে প্রচুর নয়েজ আসছে। একটু এখন কাইন্ডলি আবার একটু বলেন। স্যার পাসওয়ার্ডের কথা যেটা বললেন নাকি, সেইটা পাসওয়ার্ড যেটা সেটা সব স্টুডেন্টের জন্য কি একই পাসওয়ার্ড হবে নাকি ইন্ডিভিজুয়াল? সব স্টুডেন্টের জন্য এই পাসওয়ার্ডটা একই রাখবেন, এটা সিক্রেট আপনাদের কাছে রাখবেন। কারণ কিসের জন্য? অনেক সময় দেখবেন যে আমাদের স্টুডেন্ট কি করে পাসওয়ার্ডটা ভুলে যায়। কোনো ইনফরমেশন দরকার হলো, আর কোনো ইনফরমেশন চেঞ্জ করা দরকার হলো, মানে যেমন অ্যাড্রেস কিংবা এটা সেটা চেঞ্জ করা দরকার হলো, সেক্ষেত্রে আপনারা ঢুকে চেঞ্জ করতে পারবেন। আর যদি ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, আপনি যদি ডাটা ক্রিয়েট করতেন আপনারও মনে থাকবে না, ভুলভাল হবে এবং সমস্যা হবে। এজন্য আপনারা কি করবেন, এটা রাখবেন আর পাসওয়ার্ডটা সবাই সিমিলার রাখার চেষ্টা করবেন। জি বলেন। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোচ্চ বয়স সীমা স্যার। আচ্ছা, আমাদের এই প্রজেক্টের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন 18 থেকে 45 বছর। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি, মিনিমাম এসএসসি, এসএসসি নিচে নেওয়া যাবে না। আচ্ছা, এখন এটা স্যার আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার 10 তারিখের পরে আমরা কোনো ডাটা নতুন মানে রেজিস্ট্রেশন করতে পারবো না বা আপডেট করতে পারবো না, তাই তো? না না না, আপনাদের ভ্যালিড ডাটা আপনাদের এই 10 তারিখের মধ্যেই দিতে হবে। আচ্ছা, এখন আমি সামনে আগাই, এখন কেউ কথা না বলি, আমি বাকি স্যার আরেকটা কথা আছে আমার। স্যার ওই যে আপনি যে বললেন যে আমার কথা কি ডাবল শোনা যাচ্ছে? আব্দুল ওয়াহিদ ভাই, আপনার দুইটা ডিভাইস ইউজ করতেছেন, এই জন্য ডাবল শোনা যায়। জি জি না, আমি তো 4-5 বার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। জি জি বলেন। আমি কি ওই যে আপনি বললেন না যে জেএসসি বা জেএসসি আমি নিতে পারবো না, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি? জি জেএসসি নিতে পারবেন, বাট একটু মানে তার একটু স্কিলটা যাচাই করে নেবেন আর কি। জি জি স্যার, যাচাই করে নেবেন অবশ্যই এটা। জি থ্যাংক ইউ স্যার। এখানে স্যার এখানে আরেকটা বিষয় আছে, এনএসডিএ তে ক্যাট কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টে কোন অকুপেশনে কোন লেভেলে এডুকেশন লেভেল কি থাকতে হবে ওইটা লেখা আছে, ওইটা ফলো করা উচিত সবার। জি আপনাদের একটা দেওয়া আছে আর কি ওটা। স্যার মিনিমাম এসএসসি ইকুইভ্যালেন্ট লেখা আছে, ম্যাক্সিমাম অকুপেশন গুলোর জন্য এসএসসি ইকুইভ্যালেন্ট। আবার আপনারা জানেন, আর অনেক কিছু কোশ্চেন হচ্ছে আপনারা যদি থাকে সেটা হচ্ছে পার্সোনালি আমাদের স্যাররা আছে তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে নেবেন আর কি। ঠিক আছে, আমি সামনে আগাই, কথা না বাড়িয়ে আমাদের বাকি কাজটুকু দেখি আর কি। আচ্ছা, আমাদের তো এখানে কি করলাম, আমরা রেজিস্ট্রেশন করলাম, কিন্তু এখানে তো প্রতিষ্ঠান আছে প্রায় 300+ প্রতিষ্ঠান আছে, কিন্তু এর মধ্যে আমরা এই অ্যাপ্রমিস অ্যাপে আমাদের প্রতিষ্ঠানটা খুঁজে পাবো কিভাবে, এটা আমরা হচ্ছে এখন দেখবো আর কি। আচ্ছা, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু ভ্যালিড একটা কি ছিল, মেইল ছিল, আর একটা কি ছিল পাসওয়ার্ড যে ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা ছিল।
এটা অবশ্যই মনে রাখবেন। সেটা দিয়ে আমরা কি করব, এখানে লগ ইন করবো। এখানে লগ ইন এখানে অপশন আছে আর কি। আচ্ছা, লগ ইন করার পরে দেখবেন এখানে একটা মেনু বার আসবে। মেনু বার আসার পরে দেখবেন আপনার এখানে যে স্টুডেন্টের মেইল আছে, মেইল দিয়ে লগ ইন করবেন। মেইল আর পাসওয়ার্ডটা সিমিলার, সব একই থাকবে। তাহলে শুধু ওই ফর্মটা দেখে মেইলটা কালেক্ট করবেন। আমি আবার মেইলটা দিয়ে লগ ইন করলাম। আচ্ছা দেখেন, লগ ইন করার পরে এখানে একটা কি আসবে, মেনু বার আসবে। এখানে একটা কিছু বার আসবে। তো এখানে কিন্তু আমরা কি করব, আমরা লগ ইন করার পরে আমাদের এখানে একদম লেফট সাইডে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড। আমাদের অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছি, এখানে প্রোফাইলটা আমরা দেখতে পারবো। আমাদের প্রোফাইলটা এখানে আপডেট করতে পারবো। আমাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে কি করবো, আমরা এখানে দেখতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের যে অ্যাপ্লাই ট্রেনিং, আমাদের প্রোফাইলটা এখান থেকে এডিট করে নিতে পারবেন। এডিট করার পরে দেন হচ্ছে আমাদের এই যে ট্রেনিং আছে, ট্রেনিং মাই ট্রেনিং, শুধু ট্রেনিংস আছে। আমরা হচ্ছে অ্যাপ্লাই যাবো আর কি। আচ্ছা, অ্যাপ্লাই যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কি আছে, আপনার হচ্ছে সাবজেক্ট আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আছে। আচ্ছা, আপনারা যখন হচ্ছে কি করবেন, আপনারা আপনার প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করবেন। যেমন হচ্ছে আমরা এই খুলনা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম সার্চ দেবো, সেটা হচ্ছে ধরেন যে অমিত ভাই একটা প্রতিষ্ঠানের নাম সার্চ দেবো আর কি। আচ্ছা, এটুকু দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যে আমার প্রতিষ্ঠানের নাম লিখে আমি সার্চ করলাম। এখানে আমার প্রতিষ্ঠানের নাম লিখে আমি সার্চ করলাম। দেখেন একটা প্রতিষ্ঠান চলে আসছে। যেমন আমরা আছে খুলনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মানে জেনারেল কেয়ার গিভার লেভেল 2, মানে এই প্রতিষ্ঠান। এখানে কিন্তু আপনাদের ব্যাচ এখনো ক্রিয়েট করা হয় নাই। আপনাদের ইনফরমেশন, ভ্যালিড ইনফরমেশন দিবেন, দেন হচ্ছে আপনাদের কি হবে, ভ্যালিড ইনফরমেশন ক্রিয়েট করা হবে আর কি। দেন এখানে একটা ব্যাচ ক্রিয়েট করা আছে, একটা প্রতিষ্ঠানের ব্যাচ ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে আপনার ক্লাস এন্ডিং টাইম, ক্লাস স্টার্ট টাইম এবং এন্ডিং টাইম, এখানে সবকিছু বলা আছে। আমরা ভিতরে ক্লিক করব। আমরা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কি করছি, লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে সার্চ করব। আমরা একাধিক এখানে মাল্টিপল ডাটা দেখবো আর কি। আগে একটা দিয়ে দেখতেছি, দেখি আর কি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাকিগুলো ইনফরমেশন আমরা দেখতে পারবো আর কি। দেখেন আইএসআইসি খুলনা স্কিল ডেভেলপমেন্ট। আর সর্বপ্রথম ব্যাচের টাইটেলটা কি থাকবে, মানে এই টাইটেলটা আপনি কি করবেন, অ্যাপ্রমিস অ্যাপে আপনার এখান থেকে যে ব্যাচ ক্রিয়েট করে দেওয়া হবে, আমাদের এখান থেকে যে ব্যাচ ক্রিয়েট করতে হবে, ওই টাইটেলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওই টাইটেল অনুযায়ী আপনারা সার্চ দিয়ে কি করবেন, ক্লাস মানে করতে পারবেন আর কি, মানে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। সেক্ষেত্রে এখানে দেখেন আমরা ব্যাচ ক্রিয়েট করছি। আমাদের হচ্ছে স্টার্ট টাইম হচ্ছে 10ই অক্টোবর। এটা হচ্ছে ক্লাস করে ক্লাস স্টার্ট করবে হচ্ছে 10ই অক্টোবর, আর এন্ডিং টাইম হচ্ছে জানুয়ারি 10ই 2026। আর ইনস্টিটিউট প্রোফাইল মেইল থেকে সব দেওয়া আছে। এসে ট্রেনার ইনফরমেশন হচ্ছে কোঅর্ডিনেটর ইনফরমেশন। এখানে আপনি যখন ভ্যালিড ইনফরমেশন দিবেন, আমাকে এই ব্যাচ ক্রিয়েট করতে গেলে আমার কিছু ডাটা লাগবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো আর কি। আচ্ছা, অ্যাপ্রমিস অ্যাপে ব্যাচ ক্রিয়েট, ভ্যালিড হচ্ছে কোম্পানির ফুল নেম। আচ্ছা, আপনারা যে ওয়ার্ক অর্ডার পেয়েছেন, এই ওয়ার্ক অর্ডার থেকে আমরা ফুল নেমটা কালেক্ট করব। আচ্ছা, আপনাদের এই অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস, এই কোম্পানির অ্যাড্রেস হচ্ছে এনএসডিএ অনুযায়ী আমাকে কি করতে দিতে হবে। এখন অনেকজন কি করছেন, অফিসটা চেঞ্জ করছেন, যে অনুমোদন নিচ্ছেন, মনে করেন যে 24 সালে অনুমোদন নিচ্ছেন, সেখান থেকে কিন্তু প্রতিষ্ঠানটা এখন চেঞ্জ হয়েছে। কিন্তু কি করবো, আমরা আপনাদের এনএসডিএ অনুযায়ী আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবো আর কি। কারণ কি হয়েছে, যখন আমাদের পরীক্ষা হবে তখন কিন্তু আমাদের এনএসডিতে যখন অ্যাসেসর এবং ভিজিটর যাবে, কিন্তু এই অ্যাড্রেস দেখেই যাবে। এজন্য যাদের হচ্ছে প্রতিষ্ঠান চেঞ্জ করছে তারা এনএসডি অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন আর কি। তো আমরা হচ্ছে ভ্যালিড অ্যাড্রেসটা কাউন্ট করবো আর কি। আর পার সাবজেক্টে 2 জন ট্রেনার, আমাদের পার সাবজেক্ট, আমাদের যদি 5টা সাবজেক্টে কাজ নিয়ে থাকে, সেক্ষেত্রে 10টা ট্রেনার, 10টা ভ্যালিড ট্রেনার বলতে কি বোঝানো হয়েছে, ট্রেনারের অল ডিটেলস, ট্রেনারের এনআইডি দিবেন, ট্রেনারের হচ্ছে ফোন নাম্বার দিবেন, ট্রেনারের এনএসডি এর যে সার্টিফিকেট আছে ওটা রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি আমাকে দিবেন। এই ইনফরমেশন দেওয়ার পরে আপনাকে কি করা হবে, অ্যাপ্রমিস অ্যাপে আপনার ব্যাচ ক্রিয়েট করে দেওয়া হবে। আদারওয়াইজ আপনার ব্যাচ কিন্তু ক্রিয়েট করা হবে না। আপনি যে এখন যে ক্লাস নিচ্ছেন, এই ক্লাসের যে ট্রেনার যে ক্লাস নিচ্ছে, সেখানে কি তার লেভেলের সার্টিফিকেট আছে নাকি, এটা আমাদেরকে আইডেন্টিফাই করাতে হবে। এটা যদি আপনার এনএসডি সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনি ক্লাস কি করতে পারবেন না, স্টার্ট করতে পারবেন না, ইভেন ক্লাস নিতে পারবেন না।
যদি না থাকে সেটা অল্টারনেটিভ ব্যবস্থা সেটা পরে করা হবে, বাট আপনার যদি না থাকে আপনি কিন্তু ডাটা কি ফ্লাগ করতে পারবেন না। এখানে যখন আপনি ট্রেনারে ইনফরমেশন দিবেন সেক্ষেত্রে ট্রেনারে এনআইডি নাম্বারটা দিতে হবে। আপনাদের এখানে যে একটা ট্রেনারদের স্যালারি ইস্যু কথা বলা হয়েছে, এই এনআইডি নাম্বার অনুযায়ী কিন্তু কিছু আইডেন্টিফাই করা হবে আর কি। আর এনআইডি নাম্বার যখন দিবেন তখন হচ্ছে তার সাথে কি থাকবে, এনআইডি এনএসডিআর রেজিস্ট্রেশন নাম্বার, ওই নাম্বার অনুযায়ী তাকে চেক করা হবে যে আদৌ কি সে ক্লাস নিচে তার লেভেল কিংবা সিবিটিএ 4 সিবিটিএ লেভেল 5 এগুলো করা আছে নাকি, এগুলো আইডেন্টিফাই করা হবে আর কি। আর আরেকটা ইস্যু, যেখানে আমাদের 5টা সাবজেক্ট নেওয়া হয়েছে সেখানে হচ্ছে 10টা ট্রেনার, সেক্ষেত্রে একটা ট্রেনার কি করবে, একটা ট্রেনার 2টা সাবজেক্টে ক্লাস নিতে পারবে, সর্বোচ্চ ম্যাক্সিমাম 2টা সাবজেক্টে ক্লাস নিতে পারবে। সেটা কখন, ধরেন যে সকালে একটা নিল, ধরেন যে 8-9টা থেকে আপনার হচ্ছে 2টা পর্যন্ত একটা ক্লাস নিল, আর 2টা থেকে 6টা পর্যন্ত একটা ক্লাস নিল, সেক্ষেত্রে 2টা নিতে পারবে। কিন্তু একটা আপনারা কি করবেন, যে কোন ক্লাস, এখানে পার সাবজেক্টে 2টা ট্রেনার আছে, ওই 2টা ট্রেনার কোন টাইম থেকে ক্লাস নিচ্ছে, আপনাদের জেনারেল কেয়ার গিভার হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, কম্পিউটার অপারেশন হতে পারে, ওই টাইমটা কোন টাইমে ক্লাস আছে ওই টাইমটা আমাকে উল্লেখ করে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। জি স্যার, জি স্যার। সেখানে ম্যাক্সিমাম একটা ট্রেনার সর্বোচ্চ 2টা ক্লাস নিতে পারবে, সেক্ষেত্রে 2টা ক্লাস নিতে পারবে। ক্লাস টাইমটা দেখাবেন, একটা সকালে একটা হচ্ছে বিকালে। কিন্তু যে সে বিকাল 2টা সাবজেক্টে ক্লাস নিবে, তার 2টা সাবজেক্টে 2টা অকুপেশনে কি থাকতে হবে, এনএসডিএস সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট না থাকলে সে কিন্তু ক্লাস নিতে পারবে না, এটা একটু মাথায় রাখবেন সবাই। আর যখন আপনি যে আপনার ব্যাচ যে ক্রিয়েট করা হবে, ব্যাচ ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার এই ডাটাগুলো আপনাকে দিতে হবে, এজন্য এই বিষয়টা একটু সবাই কেয়ার করবেন আর কি। আর একটা ট্রেনার সর্বোচ্চ ম্যাক্সিমাম 2টা সাবজেক্টে ক্লাস নিতে পারবে, এটা একটু সবাই দেখবেন। আর অ্যাপ্রোমিসে এই স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা তো হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন ইন্ডিভিজুয়ালি, কালকে থেকে ক্লাস ক্রিয়েট করবেন। আর আপনাদের ব্যাচ আমি ক্রিয়েট করে, আমাদের এখানে ক্রিয়েট করে দেওয়া হবে। এই আপনাদের ব্যাচ যে ক্রিয়েট করা হবে, আপনাদের প্রতিষ্ঠান নাম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, দেন ওইখানে ঢুকে আপনারা কি করবেন, ডাটাগুলো দিতে পারবেন আর কি। আচ্ছা, যোগ্যতা সম্পূর্ণ হচ্ছে আপনার কি থাকতে হবে, ট্রেনার নিতে হবে। এখন ধরেন যে একজন ট্রেনার আপনার কি যোগ্যতা নাই, সে লেভেল করছে কিন্তু যোগ্যতা নাই, তো সে নিজে যদি না বুঝে সেই স্টুডেন্টকে কিভাবে বোঝাবে, স্টুডেন্টকে কিভাবে পাস করাবে, এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর কি। যোগ্যতা কোনটা স্যার? যে সিবিটি 4 স্যার 9 মিনিট আছে, একটু দ্রুত শেষ করলে ভালো হতো প্লিজ। স্যার যোগ্যতাটা একটু বলবেন স্যার আরেকবার। যোগ্যতা বলতে যখন আপনি লেভেল তো সবাই করে, আর সবাই একজন যে লেভেল করছে, মনে করেন যে আপনার 2 মাস আগে লেভেল করা আছে, কিন্তু সে ওই রিলেটেড কোনো কাজই করে না, সে অন্য টপিক এখন চলে গেছে। এখন তার এই লেভেল সার্টিফিকেট আছে বিধায় তাকে আমি ট্রেনার হিসেবে অ্যাড করতেছি, এটা করা যাবে না। কারণ কি জানি, সে রিসেন্টলি 2 মাস ধরে সে ওই টপিক থেকে বাইরে আছে। আমরা যতটুকু জানি যে বাইরে থাকলে সে কিন্তু তার ওই নলেজটা কিন্তু আইডিয়া থাকে না, এই জন্য সে যদি আইডিয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু কি দিতে পারবে না, ক্লাসটা নিতে পারবে না আর কি। এই বিষয়টা একটু মানে সবাই দেখবেন আর কি। এক কথা স্যার, অভিজ্ঞ লোক লাগবে। জি জি জি, একটু কথা ছিল স্যার, শেষ করি আমাদের সবাইকে আনমিউট সরি মিউট করেন একটু সবাই। স্যার একটু কোশ্চেন ছিল একটা, আপনাদের কোশ্চেনটা নিব, আমাকে ট্রেনার বিষয়ে কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন একটু। বলতেছি একজন কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ার, সে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে অনেক দক্ষ, বাই চান্স তার হয়তো এনএসডিএ করেনি, সেক্ষেত্রে কি তাকে আমরা ইউজ করতে, আমরা এই সেক্টরে নিতে পারবো না? কারণ সে অনেক দক্ষ। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি ভাই আপনার এখানে রিপিট আছে, আমি বারবার মিউট করতেছি। মাইকগুলো সবার মিউট করে দিন স্যার, মানে সবাই মাইক অন করে রাখার কারণে মিউট করতেছি, ওটা ইচ্ছে আমার বন্ধ হয়ে যাবে। আপনার আমি এখানে এনএসডিএস সার্টিফিকেট ক্লাস দিতে পারবেন, যদি বিসিএস ক্যাডার হয় তোমার রাইট নাই, তার রাইট আছে। স্যার একটু মিউট করেন, সবাই কিভাবে কথা বলে? আমি এখানে মিউট করতেছি, কিন্তু তারাও কিন্তু বারবার সে আনমিউট করতেছে, আমি কিভাবে এটা হ্যান্ডেল করব? আমি অল মিউট করতেছি তো এখানে আপনি কথা বলার পরে এখানে তো সবাই অ্যাডাল্ট, সবাই তো প্রায় শিক্ষিত লোকজন, আপনারা একটু বুঝেন।
স্যার আপনার ওখান থেকে মিউট অল করে দিয়ে তারপরে আপনি স্যার বলেন আমি স্যার, নাহলে ওনারা বারবার আনমিউট করতেছে। মিউট অল করে দিচ্ছি, তারপর ওনারা এই করতেছে আর কি। আচ্ছা, আমাদের কিন্তু টাইম কিন্তু বেশি না, মেবি হচ্ছে কয় মিনিট আছে, 3 থেকে 4 মিনিট আছে আর কি। স্যার আর 7 মিনিট আছে, একটু প্লিজ কাইন্ডলি শেষ করবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যখন এখানে আসবো, আসার পর এখানে সাবজেক্ট, এটা আমি আরেকটু দেখি, আমরা ড্যাশবোর্ডে যাব আর কি। এখানে অ্যাপ্লাই ট্রেনিং এ যাব আমরা। স্যার এখানে ইনস্টিটিউটের নেম সার্চ করে সেখানে অ্যাপ্লাই করে দিলাম, এরপরে কি করব স্যার? আমি একটু দেখাচ্ছি, ওয়েট করেন। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু এই লেখা আছে, একটা প্রতিষ্ঠান দেওয়া আছে, যে আমরা সার্চ করছি হচ্ছে প্রতিষ্ঠান নাম লেখে, যেমন হচ্ছে ঢাকা সেন্ট্রন্টিক আইটি লিমিটেড। এখানে কিন্তু বেশ কয়েকটা কোর্স আছে, এখন দেখতে পাচ্ছেন, যেমন আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 আছে, গ্রাফিক্স ডিজাইন লেভেল 2 আছে, কম্পিউটার অপারেশন লেভেল 2 আছে। তো এখানে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করব, এটা একটু আমাদেরকে ইনশিওর হতে হবে আর কি। যারা হচ্ছে ফর্ম, এখানে ফর্ম দেখে ফিল আপ করো, এখানে যদি 3-4টা সাবজেক্ট থাকে, আমাদের কোন সাবজেক্ট, আমি গ্রাফিক্স ডিজাইনে অ্যাপ্লাই করব, গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করলাম। আমাদের কিন্তু একই প্রতিষ্ঠানে কি একাধিক সাবজেক্ট আছে, আর একটা স্টুডেন্ট কিন্তু একটা কোর্সই করতে পারবে, একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, একাধিক সাবজেক্টে কি করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। ভুলে যদি কোনো কারণে সামহাও যদি আমি গ্রাফিক্স ডিজাইন করব, আমি ভুলে যদি কম্পিউটার অপারেশনে অ্যাপ্লাই করে ফেলি, আপনাকে কম্পিউটার অপারেশনই করতে হবে, এটা এডিট করার কোনো অপশন আপনার নেই, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এইখানে আসবো, আসার পর দেখবেন এখানে হচ্ছে আমাদের কি আছে, ভ্যালিড ট্রেনার ডিটেলস পাচ্ছি, কে আমাদের হচ্ছে লিড ট্রেনার এবং অ্যাসোসিয়েট ট্রেনার আর প্রজেক্ট কোঅর্ডিনেটর। দেন হচ্ছে আমরা এখানে আসার পর অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমরা এরকম একটা হবে আর কি। দেখেন অলরেডি অ্যাপ্লাই, আমাদের কি হয়েছে, আমাদের অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। আমরা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে আমরা এখানে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছি তার একটা সিএস বুক। আপনারা এখানে কি করবেন, আপনাদের কোম্পানির হচ্ছে একটা ব্যানার বানাবেন, এই ব্যানারটা আমাকে দিয়ে দিবেন, আমরা এখান থেকে ব্যানারটা সহ অ্যাড করে দিব আর কি, যাতে কোম্পানির এই প্রচারটা এখানে হয়ে যায় আর কি, যে আমরা অ্যাপ্লাই করছি, স্টুডেন্ট অ্যাপ্লাই করছি। স্টুডেন্ট অ্যাপ্লাই করার পরে আপনাদের একটা পিডিএফ পাবেন, এখানে পিন দিবেন, পিন দিয়ে ডাটাটা সেভ দিবেন। ডাটাটা সেভ দিলে ওই পিডিএফ এর মধ্যে আপনারা দেখতে পারবেন কি, ওই পিডিএফ এর মধ্যে আপনারা হচ্ছে যা দিছেন তাই এখানে আপনাকে শো করতেছে। এখানে আমরা হচ্ছে একটা কি ফাইল ফিল আপ করে দিয়েছি, সিএস বুকটা দিচ্ছি। আমরা সিএস যদি ক্লিক করি, আমরা এখানে দেখতে পারবো, দেখেন আচ্ছা দেখেন আমাদের হচ্ছে, আমি গ্রাফিক্স ডিজাইন করতেছি, গ্রাফিক্স ডিজাইন করার পরে আমার হচ্ছে এখানে ফর্মটা ফিল আপ করছি, ফিল আপ করার পরে আমি কি করছি, সাবমিট দিচ্ছি। সাবমিটের পরে অ্যাপ্লাই করার পরে আমার একটা পিডিএফ শো করছে। ওই পিডিএফ এর মধ্যে আমার সমস্ত কি কি এখানে বুক সাবমিট করবো, আমরা কি কি ডকুমেন্ট আছে, যা যা নেসেসারি প্রয়োজন, সবগুলো আমরা এখানে পেয়ে যাবো অটোমেটিকলি। আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমরা দেন এই ফাইলে আবার ব্যাক আসবো। ব্যাক আসার পরে আপনার যদি এখানে যদি আপনার প্রতিষ্ঠানের ব্যানার থাকে, যেমন লিফলেট আপনার যেটা প্রিন্ট করে দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের দিন, ওটা এখানে শো করা দিবেন আর কি। ওটা শো করবেন কিভাবে, আমাদেরকে দিবেন, আমরা এখানে ফাইল অ্যাড করে দিব। দেন আপনার স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পরে সাবমিট করলে এটা পাবে, অটোমেটিকলি পেয়ে যাবে সে। এটুকু সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার, এতটুকু ক্লিয়ার হয়েছি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা ক্ষেত্রে কি করতে হবে, ব্যাচ ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আপনাকে ভ্যালিড ট্রেনার মাস্ট বি এনএসডিএর সার্টিফিকেট থাকতে হবে। সেক্ষেত্রে যদি এই এনএসডিএর সার্টিফিকেট না থাকে, আমাদের
স্যারদের সাথে যোগাযোগ করবেন, এই বিষয়টা তারা বিবেচনা করে দেবে কিভাবে কাজ করা যায়। আর যার আছে সে বিষয় নিয়েও সেই ডাটাটা পাঠিয়ে দিবেন, আমরা অটোমেটিকলি দ্রুত ডাটাগুলো কালেক্ট করে দেবেন, এখানে ক্রিয়েট করে দেবো। আমরা যদি আপনারা যদি ডাটাগুলো যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো না, ব্যাচগুলো ক্রিয়েট করতে পারবো না। আর ব্যাচগুলো ক্রিয়েট না করতে পারলে আপনি কিন্তু ডাটা দিতে পারবেন না। আর এখানে ডাটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে কি হবে, ঝামেলা হবে। সেটা বিষয় নিয়ে একটু আপনার কি হবে আর কি। টাইমটি শেষ নাকি স্যার? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে নেক্সট লিংকে যাব আর কি, আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে আর কি। ডাটার জন্য যে আমরা অ্যাপ্লাই করে দিলাম, এই অ্যাপ্লাইটা মানে অ্যাপ্রুভ করবে কি? এটা কি আপনারা অ্যাপ্রুভ করবেন? অ্যাপ্রুভটা আমাদের আইএসসি এখান থেকে অফিস থেকে করা হবে আমাদের এখানে, এটা আপনাদের কাছে অ্যাক্সেস দেওয়া হবে না। আপনাদের কাজ কি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা, আপনাদের স্টুডেন্ট অ্যাপ্লাই করা। আর এই স্টুডেন্ট গুলো আপনার 24 জন, ভ্যালিড 24 জন, এই 24 জনের ডাটা চেঞ্জ করতে পারবেন না। এই 24 জনকে আপনাকে কি করতে হবে, অ্যাসেসমেন্টে বসাতে হবে। আপনি এখন একজনকে ডাটা দিলেন, অ্যাপ্লাই করালেন, এটা আপনার হচ্ছে অ্যাসেসমেন্টে যে আরেকজনকে বসালেন, আরেকজনকে নাম দিলেন, এটা হবে না। তখন আপনি কি হবে, এটা হচ্ছে 24 জন স্টুডেন্ট থেকে আপনি এখন ধরেন যে ভ্যালিড 23টা দিলেন, আপনার বাকি ধরেন যে অ্যাসেসমেন্টে যা কি করলেন, একটা স্টুডেন্ট অন্যদেরকে বসালেন, তখন ওই স্টুডেন্টের ফান্ডিংটা কিন্তু আপনারা পাবেন না। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর ভ্যালিড ডাটা দেওয়ার আপনাদের লাস্ট ডেট হচ্ছে আগামী 10 তারিখ, এটা একটু মাথায় রাখবেন। স্যার কোনো কারণে
স্যার